আমার বোনের চাকরির জন্য আপনি আমার সঙ্গেও খেলাধুলা করতে চাচ্ছেন, আমার বোনের সঙ্গেও খেলাধুলা করতে চাচ্ছেন, তাহলে কি এটা কি হয়? আমি তো আছি এইখানে, আমার বোনের প্রয়োজন হবে কেন? আমার বোনের চাকরিটা আগে দেন, তারপরে যা কিছু করতে হয় করবো। ঠিক আছে, তোমার বোনকে আগে চাকরি দিয়ে তারপরে খেলাধুলা করবো, না হলে তোমার বোনকে আমার কাছে বিয়ে দিয়ে দাও। ঠিক আছে, সেটা তো আমি বলছি দিব, আমার বোনের চাকরিটা আগে দেন, আপনার জন্য খেলাধুলা যা কিছু করলে আমি সবকিছু আমি করবো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। সালাম। হ্যাঁ, আসপিয়া। স্যার আপনি চেম্বারে আছেন না অন্য কোথাও গিয়েছেন? না, চেম্বারে নয় তো, আমি তো বাসায়। কেন? আমি আপনাকে অনেকবার ফোন দিচ্ছি, আপনার সঙ্গে আমার বিশেষ কিছু কথা বলার ছিল। আপনি অফিসে আসেন না আজকে? না না, অফিসে আসবো না কয়েকদিন। হ্যাঁ, কি ছুটি বলবো নিচ্ছেন বলো। নাকি? কথাটা কি ফোনের মাধ্যমে বলবো, না আমি ছুটির পরে আপনার বাসায় আসি কথা বলবো দেখা করে? না না, ফোনে বলো, আমাকে পাবো না কয়েকদিন। আমি আপনাকে অনেক ফোন দিয়েছি, মিস করছি। একটা বিষয় আর কি, আমার বোনের তাই? জন্য একটা বিষয়ে কথা বলছিলাম স্যার। আমাকে তুমি মিস করতেছো? হ্যাঁ, অনেক মিস করছি আপনাকে, একটা বিষয়ে কথা বলবো আর কি। ভাবছি কথা স্যারের সঙ্গে দেখা করবো না ফোনে বলবো। কথা বলার জন্য মিস করতেছো নাকি না অন্য কিছুর জন্য? অন্য কিছু, ওটা তো আপনার চাওয়া পাওয়া। যাই হোক, ও কথাটা তো আমার পরে হোক। একটা বিষয় কি জানেন, আমার বোন ছিল না, ছোট্ট একটা বোন, ওই যেদিনকে আপনি দেখলেন ঘুরতে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, তোমার বোন। হ্যালো। হ্যাঁ, কি জানি নাম, লামহা। হ্যাঁ, যাই হোক, নামটা জেনে আর কি হবে। চাকরির বিষয়ে বলছিলাম আর কি। আমি যেখানে জব করছি ওখানে আমার বোনের চাকরি দিতে পারবেন স্যার? উম, এখন তো পুলিশে নিয়োগ নেই। নিয়োগ এখন নাই, আমি এখন বলছি না, আগে আপনার সঙ্গে কথা বলে রাখলাম, যখন নিয়োগ হবে তখন আপনি কিছু একটা ব্যবস্থা করবেন। যদি দিতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে কথা বলবো, আর না হলে অন্য কারোর সঙ্গে কথা বলতে হবে। না না, অন্য কে চাকরি দেবে? চাকরি দিলে তো আমি তোমার বোনকে চাকরি দিতে পারবো, তাই না? কারণ হ্যাঁ। এখন তুমি তো চাকরির বিষয়ে সবকিছু জানো, তারপরও তোমার বোনকে কেন পুলিশে চাকরি দিতে যাচ্ছ? স্যার আমি যতটুকু জানি চাকরির বিষয়ে স্যারদের মন জয় করতে হয়, সেটা তো আমি করি। আর এটা তো করলে আপনার সঙ্গে করা লাগে। আমার বোনের জায়গা তো আমি আছি, যা কিছু করার তো আমার সঙ্গেই আপনি করছেন। আমিও হুম। উজাড় করে আচ্ছা, আপনাকে সব দিচ্ছি, আরো দিতে তোমার বাধ্য। সাথে কারণ আমার তোমার বোনের। সাথে আমি হ্যাঁ। যেভাবে সময় কাটাই, তোমার সাথে যেভাবে খেলাধুলা করি, হ্যাঁ, এখন অন্য অফিসাররাও হ্যাঁ। যদি তোমার বোনের সাথে খেলাধুলা করতে চাই, সেটা কেমন না? না না, আমি তো জানি আপনি ছাড়া এরকম অফার কেউ কাউকে দেবে না। আমার যতগুলো কলিগ যে আসুক, অফারটা আপনি আগে দেন। অন্য কোনো স্যারের এরকম সাহস হয় না। আপনি এগুলো আগে অফার দেন। যেহেতু আমি আপনার কথা মতো কাজ করি, আমার বোনের যদি আপনি চাকরি দেন তাহলে তো বোনের কাজটা আমি করব। আমার বোনের উপর কোনো কিছু করবেন না অথবা বলবেন না। তুমি যেমন সুন্দর, তোমার বোন যেমন সুন্দর, তো তোমাদের চাকরি হবে না তো কার চাকরি হবে বলো? এখন আমি যদি তোমাকে বলি যে তোমার বোনের সাথে সময় কাটাবো, তাহলে তুমি কি করবা? তখন তো তুমি না স্যার, বাধ্য হবা সময় কাটাতে। অবশ্যই। আমার বোনকে দিয়ে আমি আপনার কাছে সময় কাটাতে দিব না তো। আমার বোনের জায়গা তো আমি সবকিছু করতেছি। তো তোমার এইখানে বোন আমার বোন লাগবে কেন? তোমার বোন ইন্টার পাস করছে? হ্যাঁ, ইন্টার পাস করছে। তোমার বোন তো অনেক সুন্দর, তখনই তো আমার ভালো লাগছিল। হ্যাঁ, সুন্দর, এই জন্যই তো আমি বিশেষ করে আপনার কাছে নিয়ে আসছি, চাকরির জন্য কথা বললাম। কারণ আমার বোনের সাথে সুন্দর তো আমিও কম না। আপনিও তো আমাকে অনেক চয়েস করছেন, অনেক ভালোবাসেন। এই কারণে আমি জানি যে আমার স্যার যেহেতু আমাকে সবকিছু করে, খেলাধুলা আমার সঙ্গে করে, সেখানে আমার বোন হয়তো অবশ্যই রক্ষা পাবে। এই আশা করে আমি আর কি বলছিলাম। হুম।
ঠিক আছে, আমি তোমার বোনের চাকরির ব্যবস্থা করে দেবো। যদি নিয়োগ হলেই তোমার বোনের চাকরি ব্যবস্থা করে দেবো। কিন্তু তোমার বোনকে যে আমার ভালো লেগেছে, চাকরি হওয়ার পর তোমার বোনকে আমার কাছে বিয়ে দিয়ে দিও। তো ওইভাবে খেলাধুলা না করে বিয়ে করে নিন, সমস্যা নেই। আমি যে বুড়ো মানুষ, আমার কাছে তোমার বোনকে বিয়ে দিবা? সেটা দেখা যাবে। আপনি যদি খারাপ কোনো প্রস্তাব না দেন, খেলাধুলার কথা না বলেন, সরাসরি বিয়ের কথা বলেন, যদি সেরকম পরিস্থিতি হয় আমি আপনার সঙ্গে আমার বোনকে দিয়ে দেবো, যেহেতু আমার বোনকে আপনার অনেক ভালো লাগছে। তাই? ঠিক না স্যার, ঠিক না? হুম। এটাই তো ভালো হবে। আর তোমার বোনকে যদি আমি বিয়ে করি, তখন তো তোমার বোনের সাথেও খেলাধুলা হবে, তোমার সাথেও খেলাধুলা হবে। বিষয়টা কেমন, দারুণ না? আরে বোন থাকবে বাসায়, আমি থাকবো অফিসে, তখন সেটা দেখা যাবে। আর যেখানে আমার বোনের সুন্দর সবকিছু আপনার যদি লাগে ওইটা, তাহলে ওইখানে আবার আমাকে গিয়ে কি হবে বলেন? ভালো কিছু পাইলে সবাই কি খারাপ জায়গায় যেতে চায়? ভালোটাই খেতে চায়। এটাই তো আসবে, আসে না। আহ, হ্যাঁ বলেন। তাহলে ছুটির পরে তুমি বাসায় আসতে চাইছিল না আমার? হ্যাঁ, আসতে চাইছিলাম তো, এই বিষয়ে সব কথা তো ফোনে হয়ে গেল, এখন আবার কি জন্য বাসায় যাব? হুম। ঠিক আছে, আইসো। তুমি হঠাৎ করে ফোন দিছো, মনটা কেমন উতলা হয়ে গেল। তাই নাকি? হুম। আমার কথা কি আপনার স্মরণ হয় না? অফিসে যখন থাকেন আমাকে তো খুব জ্বালা যন্ত্রণা করেন, তাই সারাক্ষণ নাকি? তো জ্বালা যন্ত্রণা করেন, কেন, চেম্বারে এগুলো যেতে তোমার হবে। এগুলো তোমার ভালো হ্যাঁ, লাগে না, আসপিয়া? হ্যাঁ, আমার এগুলোই অনেক ভালো লাগে। ওই নাইটে মিট করার চাইতে চেম্বারে যে ডাকাডাকি করেন, মানে অনেক দুষ্টু অনেক কিছু হয়ে যায়, এইগুলো অনেক ভালো লাগে আমার। প্রতিনিয়ত যদি এরকম হয় তাহলে তো আমার ভালো লাগে, আর বাইরের খাবারের কোনো প্রয়োজনই হয় না। তো যাই হোক, আপনি কয়দিন ছুটি নিয়েছেন, কতদিনের জন্য? আমি তো এটা জানতে পারি না স্যার। এই তো আমি, আমার একটু কাজ আছে। কাজ, পার্সোনাল কাজ। কাজগুলোর জন্য আর কি অফিসে যাচ্ছি না। কবে আসবেন আপনি? মঙ্গলবার, 3 দিন পর। আপনাকে তো অনেক মিস করছি স্যার, অনেক। হুম। স্যার মনে হয় কি যেন নাই, কি যেন নাই, ওই চেম্বারের দিকে গেলে মনটা অনেক খারাপ লাগে, কষ্ট লাগে। তুমি তো আসপিয়া আমার সাথে ভালো সম্পর্ক রেখে বেশ কয়েকজনের চাকরি দিলাম। কয়জন, 4-5 জনের চাকরি দিছো, তাই না? হ্যাঁ, কারণ আপনার প্রতি আমার অন্য একটা বিশ্বাস আছে অন্যরকম। ঠিক আছে, আর অন্যরকম একটা ভালোবাসা মায়া কাজ করে, এই কারণে আমি অন্য স্যারদের কাছে কাউকে নিয়ে যাই না। হুম। যে আমাকে চাকরির কথা বলে সর্বপ্রথম আপনাকে বলি। ঠিক আছে, সমস্যা নেই। শেখ হাসিনা যতদিন আছে, মনে করো ক্ষমতা তো আমাদের মাঝেই, বুঝো হুম। নাই? যা, হ্যাঁ যাই হোক, আমি ওই হাসিনা আপার ক্ষমতার কথা বলি না, কারণ আমি আমার জায়গায় কাজ করি। ওটা আপনাদের সমস্যা, আপনাদের বিষয়, আমি ওটা হুম। নিয়ে জানতে চাই না। আচ্ছা। কারণ আমাদের কাজ তো হচ্ছে লগা, মনে করেন আমরা অফিসে আসবো, ডিউটি করব, ডিউটি শেষে বাসায় চলে যাব। কিন্তু আপনাদের কাজ তো আবার অন্যরকম। এই জন্য আপনারা হাসিনা ম্যাডামের সবসময় সাপোর্ট করেন এবং তাদের সাপোর্ট আপনার প্রয়োজন হয়। হ্যাঁ, শেখ হাসিনার সাপোর্ট ছাড়া তো আর চলবে না। শেখ হাসিনাকে আমরা সাপোর্ট করতেছি, শেখ হাসিনা আ- আমাদেরকে সাপোর্ট করতেছে। কোনো পুলিশ বাহিনী ছাড়া তো শেখ হাসিনা এক মুহূর্ত চলতে পারবে না, হ্যাঁ, বুঝো আর নাই? এই কারণে আপনারা আর সেই জন্যই তো যখন যা মনে মন করো যে চায়। আমাদের ফেভারিট লোক গুলাকে পুলিশে চাকরি দেওয়া যায়। ও, এই কারণেই তো আপনাদের যখন যা প্রয়োজন সেই প্রয়োজনটাও আপনারা সেভাবেই মিটান, কারণ আপনাদের একটাই সাহস যে আমাদের ম্যাডাম আছে, সে থাকতে তো আমাদের কোনো সমস্যা নাই। ওই হ্যাঁ। জন্য আপনাদের ইচ্ছা মতো আপনারা সবকিছু করেন। আচ্ছা শোনো, আসবে তাহলে কি সন্ধ্যায় আসতেছো তুমি আমার বাসায়? আজকে আমি ফোন দিয়েছি, আজকে যেতে হবে। এতদিনের আমার কথা মনে ছিল না, কই একটা বার ফোন দিলেন না? আমি তো আপনাকে অনেক মিস করতেছি, কারণ আমি ডিউটি করছি একা একা, আমার অনেক খারাপ লাগছে।
যে আমার আহ, ছাড়টা গেল কোথায়, ভালোবাসার তোমার মানুষটা বোনের কোথায় চাকরি গেল? হবার তোমার বোনের চাকরি হবার পর তারপর তো তোমার সাথে আর খেলাধুলা হবে না। ঠিক আছে, সেটা তো অনেক দূরের কথা। হ্যাঁ আমার তখন বোনের চাকরি হবে, চাকরির তখন পরে তো আপনার সঙ্গে আমার বোনের বিয়ে দিয়ে দিব। হ্যাঁ তখন তো হ্যাঁ, চাকরি হবার পর তোমার বোনকে আমি বিয়ে করে নেব, তখন তো আর তোমার সাথে চাইলেও খেলাধুলা করতে পারবো না। তা আপনি কি চাচ্ছেন যে আমার বোনের বিয়ে দিব, সেখানে তার আগে আহ সবকিছু খাওয়া দাওয়া একদিনই শেষ করতে চাচ্ছেন নাকি? হম, তোমার একদিনে কি খাওয়া দাওয়া, তোমার সাথে কি আর আমার আজকের সম্পর্ক? এই জন্যই তো, আহ, যখন বোনের বিয়ে হবে হবে, তখনের কথা বাদ দেন। আহ, তারপরে তো আমি আছি আপনার জন্য, আপনাকে এত হ্যাঁ কিছু ভাবতে হবে না। হ্যাঁ সেটাই আসবে। শোনো, শুধু শুধু আমার প্রয়োজন মতো কিছু কাজ করবেন, আমার চাওয়া পাওয়াটা মিটাই দিবেন, আমি সমস্যা নেই আপনার জন্য তোমার যা করতে হয় সব কিছু করে দেব। তোমার যখন যা চাওয়া পাওয়া আছে, খালি মামুন স্যারকে স্মরণ করবা, বুঝছো? হুম, আমি জানি আমার স্যার আমার জন্য অনেক কিছু করতে পারে, হ্যাঁ কারণ আমি স্যারের প্রয়োজনে রাত নাই দিন না, যখন যেখানে যা বলেন আমি তখন সেটা করি। ঠিক স্যারের আছে। মন খুশি রাখি, হ্যাঁ, স্যারের। হ্যাঁ। নিয়োগ হলে সবার আগে তোমার বোনের চাকরি হবে, এটা তুমি ধরে রাখো, বুঝছো? হুম। আর আপনার আমার সম্পর্কটা তো অন্য রকমের, শুধু যে আমার বোনের চাকরির জন্যই আপনি এতটা ইয়া করবেন তা তো না, আমার দিকটা ভেবে তো আপনি এই চাকরিটার জন্য অনেক মানে সহানুভূতি দেখাবেন এবং যত যা ব্যবস্থা করা লাগে সবকিছুই আপনি করে দিবেন। সমস্যা নেই, তুমি ওসব নিয়ে চিন্তা করো না যে কিভাবে চাকরি হবে, তো ওরকম কোনো কিছু বুঝতে পারবা না। তোমার বোন শুধু আইসা ট্রেনিং গ্রাউন্ডে চলে যাবে।